বস্তায় আদা রোপণ একটু ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, আর জমিতে আদা রোপণ খুবই সহজ। জমি চাষ করলেন, খাবার দিলেন। তবে হ্যাঁ, বস্তায় আদা রোপণ করা যাবে যদি মনে করেন সেই জায়গায় বস্তায় অনায়াসে আপনি আদা চাষ করতে পারবেন। এটা খুবই একটা ভালো উপায় ফসল করার জন্য। আসসালামু আলাইকুম। এটা 2024 সাল, মে মাস চলছে। তো আদা মূলত আমরা আদা চাষ করতেছি। আদা মূলত দুইভাবে চাষ করা যায়, একটা সরাসরি জমিতে, আর একটা হচ্ছে আপনার বস্তায় আদা চাষ করা যায়। তো আদা চাষের উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ, অর্থাৎ আপনার এপ্রিল এবং মে মাস। তো আমরা মে মাসে আদা রোপণ করতেছি। তো আদা রোপণ করার জন্য প্রথমে যেটা হচ্ছে জমি ভালো করে 3-4টা চাষ দিতে হবে যদি জমিতে রোপণ করা হয়। চলেন আমরা হচ্ছে জমি প্রসেসিং সম্পর্কে একটু দেখে আসি, আমরা কীভাবে জমি প্রসেসিংটা করেছি। জমি প্রসেসিং এটা আমরা দেখাচ্ছি। তো তার জন্য আমরা এই যে কম্পিয়ন, এটা একটা ছত্রাকনাশক, আর আমরা এই জায়গায় জৈব সার নিয়েছি। তো আমরা এই জায়গাতে আপনার এই কম্পিয়নটা মোটামুটি 5-7 গ্রামের মতো দিলাম, এবং জৈব সারটা এটা এখন মিক্সড করব। এটা মিক্সড করা হচ্ছে, কারণ এটা আমরা এই জায়গাতে ছিটাইয়ে দিব। এটা হচ্ছে ছত্রাকনাশক, এবং আমরা জৈব সার দিয়ে এটা আবার কোদাল দিয়ে ঝুরঝুরা করে নিচ্ছি। এটা এই যে কোদাল দিয়ে কোপায় নেওয়া হচ্ছে। তো জমি প্রসেসিং করার শেষে আমরা হচ্ছে আমরা আদা রোপণ করেছি। প্রথমে আদার বীজটাকে আমরা ক্যারেটের ভিতরে দিয়ে খড় দিয়েছি, দেওয়ার পর ক্যারেটের ভিতরে সেই আদার বীজ দেওয়া হয়েছে, তারপরে আবার খড় দেওয়া হয়েছে, দিয়ে উপরে পানি ছিটাই দিয়ে 3-4 দিন রেখে দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর চারা গজাইছে। তারপরে আমরা এই বীজটাকে শোধন করে নিব। তার জন্য আমরা এই পাত্রে পানি নিয়েছি। পানি নেওয়ার পর এইটাতে আমরা ছত্রাকনাশক, এটা নয়ন ছত্রাকনাশক। তো এই ছত্রাকনাশক আমরা পরিমাণ মতো পানিতে দিয়েছি, পার লিটারে 1 গ্রাম। আমরা পানি অনুযায়ী দিয়ে এটা গোলায় নিলাম, এবং এই আদার বীজটা আমরা এখানে দিলাম। এই যে আদার বীজটা এখানে দিলাম। তো এটা মোটামুটি আমরা 20 থেকে 25 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পর এটা আমরা জমিতে নিয়ে যেয়ে রোপণ করব। তো মোটামুটি আমরা 20-25 মিনিট রাখার পর আমরা জমিতে চলে এসেছি। রোপণের নিয়ম হচ্ছে আপনার এই এক আদা থেকে আর এক আদার দূরত্ব 10 ইঞ্চি। আমরা যদি কাছে যেয়ে দেখাই, এই যে এক আদা থেকে এক আদার দূরত্ব 10 ইঞ্চি। এই যে এই আদা থেকে এই আদার দূরত্ব 10 ইঞ্চি। আর আপনার একটা সারি থেকে এই সারির দূরত্ব এই 20 ইঞ্চি, মানে 2 ফিটের একটু কম। আপনার 24 ইঞ্চি 2 ফিট, আমরা হচ্ছে 20 ইঞ্চি দিয়েছি। এক সারি থেকে আর এক সারির দূরত্ব 20 ইঞ্চি। তো আমরা এই সারিতে 10 ইঞ্চি পরপর এবং সারি থেকে সারির দূরত্ব 20 ইঞ্চি পরপর দিয়ে আদাটা ফেলায় দিয়ে আমরা কোদাল দিয়ে এটা মাটি উঠায় দিচ্ছি। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, কোদাল দিয়ে আমরা সুন্দর করে মাটি উঠায় দিয়েছি। এইভাবে আপনি আদা রোপণ করে দিবেন। তো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বস্তায় আদা চাষ। এই পদ্ধতিটা আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা দেখাবো কিভাবে বস্তায় আদা চাষ করতে হয়। আমরা মাঠে দেখাইলাম আদা চাষ, এখন বস্তায় দেখাবো। তার জন্য বস্তায় আদা চাষের জন্য প্রথমে যেটা দরকার, এটা হচ্ছে বস্তা। আমরা 5টা বস্তায় লাগাবো, এই জন্য এখানে 5টা বস্তা নিয়েছি। এটা হাফ বস্তা মাটি লাগবে। এই বস্তায় নিয়েছি আমরা, এখানে মাটি নিয়েছি আপনার মোটামুটি 10 গাবলার মতো। তো আমরা এই জায়গাতে জৈব সার দিয়ে দিব 5 গাবলার মতো। এটা জৈব সার। তো আমরা 5 গাবলা জৈব সার দিয়ে দিলাম এখানে। 10 গাবলা মাটি, 5 গাবলা জৈব সার। তারপরে আমরা হচ্ছে এই জায়গায় আর যেটা দিব, এটা হচ্ছে ইউরিয়া এবং ডিএপি। 5 বস্তার জন্য 500 গ্রাম, মানে পার বস্তায় 100 গ্রাম করে।
এটা হচ্ছে ছত্রাকনাশক। আমরা এখানে মোটামুটি 10 গ্রামের মতো ছত্রাকনাশক আছে। এই ছত্রাকনাশকটা আমরা দিয়ে দিব। এখন এটা আমরা সুন্দর করে এটা মাটি, জৈব সার, ডিএপি এবং ছত্রাকনাশকটা মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এটা আমরা সিমেন্টের বস্তায় হাফ বস্তা করে উঠাবো। আমরা মোটামুটি 1 2 3 4 এই হচ্ছে 5টা বস্তা আমরা এই মিক্সচার মাটি দিয়ে অর্ধেক, আমাদের মাটি অর্ধেক আরেকটু কমানো যেত, আমাদের মাটি একটু বেশি নিয়েছি, যার ফলে আমরা অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়েছি। আপনারা যদি বস্তার এখান থেকে এখানে দেখেন হয়তো এই পর্যন্ত দিলেই হয়তো, আমরা একটু বেশি দিয়েছি, অর্ধেকের বেশি। একগুলা দেখেন, আপনারা যদি ভালো করে দেখেন তাইলে এই যে অনেক বড় বড় টাক হয়েছে। এই যে, তো আমরা একটা বস্তায় আমরা 3 টুকরা করে আদা দিব। এই যে মোটামুটি এরকম একটা, এই জায়গায় আমরা দিব একটা, এটা খুব বেশি গভীরে দিব না, আর এই জায়গায় দিব 1 টুকরা। তো মোটামুটি আমরা একটা বস্তায় 3 টুকরা করে দিব। রোপণের সময় আপনাকে যে ব্যাপারটা দেখতে হবে, এই যে এই ট্যাগটা দেখবেন এই উপর দিকে, চুচলকা মাথাটা উপর দিকে, আমরা উপর দিকে দিয়ে দিলাম। এই যে এইটা যদি দেখেন, এই যে এই মাথাটা, এই চুচলকা মাথাটা এটা উপর দিকে, তো আমরা এটা উপর দিকে দিয়ে দিলাম। এই যে চুচলকা মাথা এটা উপর দিকে, আমরা এটা উপর দিকে দিয়ে দিলাম। এই ছিল মূলত আদা চাষের ভিডিও। আমরা দুইটাই দেখিয়েছি, জমিতে সরাসরি রোপণ এবং বস্তায় আদা চাষ। যদিও বস্তায় আদা চাষ এটা আমাদের পরীক্ষামূলক, তো আমরা এরপরে বস্তায় আদা চাষ কেমন হয় আর জমিতে কেমন হয় এটা আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো মূলত আদা লাগানো হয় এপ্রিল মে মাসে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এটা এখন যেই সময়টা চলছে এটা আদা লাগানোর সময়। এখন আমি যদি আমার এই আদা রোপণের অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি 2 দিন থেকে আদা রোপণের কাজ করছি। সেটা হচ্ছে বস্তায় আদা রোপণ একটু ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, আর জমিতে আদা রোপণ খুবই সহজ। জমি চাষ করলেন, খাবার দিলেন, আদা রোপণ করে দিলেন। তবে হ্যাঁ, বস্তায় আদা রোপণ করা যাবে যদি মনে করেন আপনার কোনো পরিত্যক্ত জমি পড়ে আছে, ছায়াযুক্ত স্থান বা কোনো বাড়ি পড়ে আছে, বাড়ির আঙিনায়, এই সব জায়গায় আপনি যে জায়গায় আপনি চাষ দিয়ে আদা চাষ করতে পারবেন না, সেই সব জায়গায় আপনি অনায়াসে বস্তায় আদা চাষ করতে পারবেন। যেহেতু অন্য কোনো ফসল করতে পারতেছেন না, সেই জায়গায় বস্তায় অনায়াসে আপনি আদা চাষ করতে পারবেন। এটা খুবই একটা ভালো উপায় ফসল করার জন্য পরিত্যক্ত জায়গায়। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।